হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তাকি পাঠশালা ভেরি লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটারভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কিংবা এক্সাইজ ডিপার্টমেন্টের মেইন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 52nd মক টেস্ট। আই হোপ প্রত্যেকটা মক টেস্ট তোমরা বাড়িতে ভালো করে ফলো করছো, সলভ করছো এবং অবশ্যই সেই মক টেস্টগুলো তোমাদের পরীক্ষা প্রিপারেশনে অনেক হেল্প করছে। তাহলে শুরু করছি আজকে মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, চুজ রাইট ইডিওম্যাটিক এক্সপ্রেশন। চারটে অপশন আছে, সঠিক অপশন তোমায় বলতে হবে কোন ইডিয়ামটা সঠিকভাবে ব্যবহৃত হয়েছে। হি ওয়াজ বিটেন ব্ল্যাক অ্যান্ড রেড, হি ওয়াজ বিটেন ব্ল্যাক অ্যান্ড ব্লু, হি ওয়াজ বিটেন ব্লু অ্যান্ড রেড, হি ওয়াজ বিটেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সঠিক উত্তর হবে অপশন বি, হি ওয়াজ বিটেন ব্ল্যাক অ্যান্ড ব্লু। এই যে ব্ল্যাক অ্যান্ড ব্লু, এই ইডিয়ামটার মানে হচ্ছে যখন কাউকে মারধর করার ফলে তার কালশিটে পড়ে যায়। সো ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে হচ্ছে ব্রুইসড বা কালশিটে পড়ে যাওয়া। সো অপশন বি হবে রাইট আনসার। Question number 2, the thief dash be punished. চোরটাকে ড্যাশ বি পানিশ, তাকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত। এখানে কোন মোডাল ভার্ব বসবে? শ্যাল, উইল, শুড, উড। সঠিক উত্তর হবে দ্য থিফ শুড বি পানিশড। যখন এখানে চোরের কথা বলা হচ্ছে তখন আমাদের একটা নৈতিক কর্তব্য, দায়িত্ব আসছে তাকে শাস্তি দেওয়া। সো এখানে আমরা শুড বলবো, দ্য থিফ শুড বি পানিশড। সো অপশন সি হবে সঠিক উত্তর। Question number 3, you told me about this dash I would have gone there. তুমি আমাকে সেই বিষয়ে কথাটা বলেছিলে, dash I would have gone there, আমি সেখানে যেতে পারতাম। এখানে দেখো দুটো বিপরীত ধর্মী আমরা কথা বলছি। তুমি আমাকে এই কথাটা বলেছিলে, আমি সেখানে যেতে পারতাম। সো আমি সেখানে যাইনি বা যেতে পারতাম, এই দুটো বিষয় তুমি কথাটা বলেছিলে তার সাথে সম্পর্কিত। অপশন আছে আদারওয়াইজ, অপশন বি হাউএভার, অপশন সি দেয়ারফোর, অপশন বি ডি সো। এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু বিপরীত ধর্মী কথা আছে সেহেতু আমরা এখানে আদারওয়াইজ বলবো, মানে তুমি আমাকে ব্যাপারটা বলেছিলে, না হলে আমি সেখানে যেতে পারতাম। সো আমরা অপশন এ কে চুজ করব সঠিক উত্তর হিসাবে। এখানে কিন্তু এই দেয়ারফোর বা সো মানে কারণ হিসেবে বলা হচ্ছে না, কি যেহেতু বা সেই হেতু এইগুলো বলা হচ্ছে না, তাই অপশন সি এবং ডি এগুলো সঠিক উত্তর হবে না। অপশানে আদারওয়াইজ হবে সঠিক উত্তর। ইউ টোল্ড মি অ্যাবাউট দিস, আদারওয়াইজ আই উড হ্যাভ গন দেয়ার। সো অপশন এ হচ্ছে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 4, which is the wrong way to combine the following sentences? We missed the last bus, we had to walk home. লাস্ট বাস আমরা মিস করেছিলাম, we had to walk home, আমাদেরকে পায়ে হেঁটে বাড়ি ফিরতে হয়েছিল। অপশন এ আছে we missed the last train so we had to walk home. As we missed the last bus we had to walk home. We had to walk home as we missed the last bus. Although we missed the last bus we had to walk home. এখানে বলা হচ্ছে চারটে অপশনের মধ্যে কোন অপশনগুলোকে আমরা চুজ করতে পারি এই দুটো সেন্টেন্সের জয়েনিং এর সঠিক উত্তর হিসাবে, মানে কোন কোন ভাবে দুটো সেন্টেন্সকে জয়েন করা যেতে পারে। প্রথমে রয়েছে উই মিস দ্য লাস্ট বাস সো উই হ্যাড টু ওয়াক হোম। আমরা লাস্ট ট্রেনটা মিস করেছিলাম, সরি এখানে বাস হবে, টাইপ মিস্টেক, এখানে বাস লিখতে হতো। উই মিস দ্য লাস্ট বাস, তাই জন্য আমরা বাড়ি ফিরলাম, এটা একদম সঠিক আছে। অ্যাজ উই মিস দ্য লাস্ট বাস, অ্যাজ মানে যেহেতু আমরা লাস্ট বাসটা মিস করলাম আমাদেরকে বাড়ি ফিরতে হয়েছিল হেঁটে, এটাও সঠিক আছে। উই হ্যাড টু ওয়াক হোম অ্যাজ উই মিস দ্য লাস্ট বাস, এখানেও একই রকমভাবে অ্যাজ দিয়ে জয়েন করা হচ্ছে, এটাও সঠিক উত্তর আছে। কিন্তু যখন বলা হচ্ছে অলদো, অলদো মানে যদিও, একটা বিপরীত ধর্মী এক্সপ্রেশন আসছে, যদিও আমরা লাস্ট বাসটা মিস করেছিলাম আমাদের হেঁটে বাড়ি ফিরতে হয়েছিল। সো আমরা যেহেতু লাস্ট বাস মিস করেছিলাম তাই আমাদেরকে হেঁটে বাড়ি ফিরতে হয়েছিল, এখানে যদিও কোনো প্রসঙ্গ আসে না, তাই অপশন ডিটা হবে সঠিক উত্তর। কারণ অপশন ডিতে কিন্তু আমরা এই দুটো সেন্টেন্সকে কম্বাইন করতে পারি না, কারণ সেটা রং হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 5, হি ইজ আ স্লেভ ড্যাশ হিজ প্যাশনস। সে হচ্ছে তার যে প্যাশন রয়েছে বা তার ভালো লাগার কাজকর্মগুলো রয়েছে তার প্রতি একটা স্লেভরি রয়েছে, তার প্রতি সে দাস হয়ে গেছে, কৃতদাস হয়ে গেছে। এখানে কোন প্রিপোজিশন বসাবো? অফ, টু, বাই, ফর। সঠিক উত্তর হবে স্লেভ টু, স্লেভ টু হিজ প্যাশনস। যখন আমরা স্লেভ টু বলছি তার মানে আমরা প্যাশনস বলছি। আবার যদি আমরা বলতাম যে দ্য স্লেভ অফ, এখানে যেহেতু এ স্লেভ টু বলা হচ্ছে, কিন্তু যদি বলা হতো দ্য স্লেভ তখন আমরা অফ বলতাম। ওকে, সো হি ইজ আ স্লেভ টু হিজ প্যাশনস, হি ইজ দ্য স্লেভ অফ হিজ প্যাশনস। সো ওখানে অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 6, হি রিটায়ার্ড ড্যাশ সার্ভিস অন আ পেনশন।
তিনি রিটায়ার করেছেন তার কাজ থেকে অন আ পেনশন, এবং অবশ্যই পেনশন পাবেন। এখানে কোন প্রিপোজিশন বসানো হবে? টু, ইনটু, ফ্রম, অ্যাট। দেখো রিটায়ার এই ভার্বের পরে আমরা 3 রকম প্রিপোজিশন বসাতে পারি। যদি বলো তো রিটায়ার ফ্রম সার্ভিস, মানে তিনি তার কাজ থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন, সো এখানে অপশন সি হবে রিটায়ারমেন্ট, রিটায়ার ফ্রম সার্ভিস। যদি বলা হতো সে বিছনাতে ঘুমিয়ে পড়েছে বা বিছনাতে শুয়ে পড়েছে, তখন বলো তো রিটায়ার টু বেড, সুতরাং এখানে টু সঠিক উত্তর হবে না, রিটায়ার টু বেড হতো। আবার যদি বলা হতো যে সে তার একাকিত্বের মধ্যে ডুবে গেছে, সে রিটায়ার করেছে একাকিত্বের মধ্যে, তখন রিটায়ার ইনটু লোনলিনেস হতো, সুতরাং এখানে ইনটুটাও সঠিক উত্তর হবে না, সঠিক উত্তর হবে অপশন সি ফ্রম। হি রিটায়ার্ড ফ্রম সার্ভিস অন আ পেনশন। নেক্সট কোয়েশ্চেন, দি সোলজার্স রেবেলড ড্যাশ দি কিং। সৈন্যরা রেবেল করলো মানে তারা প্রতিবাদ করলো, বিদ্রোহ করলো দ্য কিং, রাজার। এবার রাজার বিরুদ্ধে করলো কিনা রাজার পক্ষে করলো? দেখো যদি কখনো রেবেল করা হচ্ছে, বিরুদ্ধাচরণ করা হচ্ছে, সেখানে অবশ্যই বিরুদ্ধে করা হবে। এখানে দেখো অপশন আছে অগেনস্ট, টু, বিফোর, ফ্রম। সঠিক উত্তর হবে অপশন এ অগেনস্ট। সৈন্যরা রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো, সো অপশন এ হবে সঠিক উত্তর। Question number 8, she dash tears at the sight of her son's misery. সে তার ছেলের যে দুঃখ দুর্দশা, সেই দুঃখ দুর্দশা দেখে কি করলো? কান্নায় ভেঙে পড়লো। এখানে she dash tears বলছে। অপশন এ burst out, অপশন বি cried down, অপশন সি cast down, অপশন ডি burst into। দেখো বার্স্ট আউট মানে হচ্ছে বাচ্চাদের মতো কান্না করা, উইপিং লাইক আ চাইল্ড, ঠিক আছে। ক্রাইড ডাউন মানে হচ্ছে কাউকে খাটো করা, কাউকে নিচু করা। অপশন সিতে আছে কাস্ট ডাউন, এটার মানে হচ্ছে কাউকে তুমি ডিপ্রেসড অবস্থায় দেখছো, কাস্ট ডাউন, সে খুব মনমরা হয়ে আছে, হতাশ হয়ে আছে, ডিপ্রেসড হয়ে আছে। বার্স্ট ইনটু মানে কান্নায় ভেঙে পড়া, অপশন ডি হবে সঠিক উত্তর। সে তার ছেলের দুঃখ দুর্দশা দেখে কান্নায় ভেঙে পড়ল। শি বার্স্ট ইনটু টিয়ার্স অ্যাট দি সাইট অফ হার সনস মিজারি। কোয়েশ্চেন নাম্বার 9, হোয়াট ইজ দি পাস্ট পার্টিসিপল ফর্ম অফ সুইং? সুইং শব্দটার পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? সুইঙ্গিং, সোয়াং, সুইং, সুইংড। সঠিক উত্তর হবে অপশন বি সোয়াং, অপশন বি হবে সঠিক উত্তর সোয়াং। কোয়েশ্চেন নাম্বার 10, দ্য লাউড নয়েজ ড্রু মাই অ্যাটেনশন। দ্য লাউড নয়েজ খুব জোরে যে আওয়াজ, সেটা ড্রু মাই অ্যাটেনশন আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। মেক ইট ইন্টারোগেটিভ, কোয়েশ্চেনমূলক বাক্যে পরিণত করতে হবে। অপশন এ হোয়াট লাউড ড্রু মাই অ্যাটেনশন, অপশন বি হোয়াট ডিড ড্র মাই অ্যাটেনশন, অপশন সি হোয়াট ড্রিউ মাই অ্যাটেনশন, অপশন ডি হাউ ডিড দ্য লাউড নয়েজ ড্র মাই অ্যাটেনশন। দেখো এই যে প্রশ্নটা যেটা করতে হবে যে কি জিনিসটা তোমার অ্যাটেনশনটা ড্র করেছিল, উত্তর হবে লাউড নয়েজ। তাহলে কি জিনিসটা মানে ওয়ার্ড দিয়ে তোমাকে কোয়েশ্চেন করতে হবে। অপশন ডিতে আছে হাউ ডিড, মানে কিভাবে লাউড নয়েজটা তোমার দৃষ্টি আকর্ষণ করেছিল, এর ব্যাপারে কিন্তু সেন্টেন্সে কিছু বলা নেই, তো এই অপশন ডি সঠিক উত্তর হবে না। অপশন এতে বলছে হোয়াট লাউড, মানে কি জোরে তোমার দৃষ্টি আকর্ষণ করেছিল, এটা সঠিক উত্তর হবে না, কারণ জোরে আওয়াজটা, সো কি দৃষ্টি আকর্ষণ করেছিল সেটা হবে সঠিক উত্তর, কি জোরে নয়। এখানে অপশন বিতে বলছে হোয়াট ডিড ড্র মাই অ্যাটেনশন। এ দেখো ডিড এবং ড্র দুটো, দেখো তুমি যখন হেল্পিং ভার্ব ডিড লিখছো এবং তারপরে মেন ভার্ব ড্র লিখছো, যখন কোয়েশ্চেন করছো তখন এই দুটো কিন্তু পরপর হবে না। এই দুটো পরপর না হয়ে দুটোকে এক করে আমরা বলবো হোয়াট ড্রু মাই অ্যাটেনশন। সো অপশন সি হবে সঠিক উত্তর, কোনটা আমার মনোযোগ আকর্ষণ করেছিল। কোয়েশ্চেন নাম্বার 11, সিনোনিম অফ মাল্টিটিউড। মাল্টিটিউড কথাটার সিনোনিম কি হবে? মাল্টিটিউড মানে প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে বোঝানো হয়। অপশানে স্কারসিটি মানে যেখানে অভাব রয়েছে, অপশন বি মাইনরিটি সংখ্যা গরিষ্ঠ, সংখ্যা লঘিষ্ঠ মানে কম পরিমাণে, মাস প্রচুর পরিমাণে, রেডিয়েন্ট মানে প্রচণ্ড উজ্জ্বল বা জলজল করছে, চকচক করছে। সঠিক উত্তর হবে অপশন সি মাস। মাল্টিটিউড মানে প্রচুর সংখ্যায় এবং মাস মানেও কিন্তু তাই, সুতরাং মাল্টিটিউডের সিনোনিম হবে অপশন সি মাস। কোয়েশ্চেন নাম্বার 12, অ্যান্টোনিম অফ ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম শব্দটার বিপরীত শব্দ কি হবে? ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে সাম্যতা, মানে ব্যালেন্স। ওকে, এবার এটার অপোজিট কি হতে পারে? তাহলে ব্যালেন্স নেই এমন কিছু হবে। অপশন এ কম্পোজার, অপশন বি ইমব্যালেন্স, অপশন সি স্টেবিলিটি, অপশন ডি ইনইকুয়ালিটি।
দেখো কম্পোজার মানে হচ্ছে যখন কেউ খুব একটা স্টেট অফ কামনেস রয়েছে, ঠিক আছে, খুব ধীর স্থির, এটা বোঝানো হচ্ছে, এটা সঠিক উত্তর হবে না। অপশন সি স্টেবিলিটি মানে দৃঢ়তা স্থিরতা, এটাও সঠিক উত্তর হবে না। ইনইকুয়ালিটি মানে অসাম্য, এটাও সঠিক উত্তর হবে না। ইমব্যালেন্স মানে যেখানে ভারসাম্য নেই, অপশন বি হবে রাইট আনসার। Question number 13. Dipti said to Praveen, "Do you like to watch movies?" দীপ্তি প্রবীণকে বলল, তুমি কি মুভি দেখতে পছন্দ করো? এখানে দেখো, এখানে কোয়েশ্চেন করা হচ্ছে এবং এটা অবশ্যই ইয়েস নো কোয়েশ্চেন, কারণ WH শব্দ কোয়েশ্চেনের প্রথমে নেই, এটা ইয়েস নো কোয়েশ্চেন। দীপ্তি সেড টু প্রবীণ, যখন কোয়েশ্চেন করা হচ্ছে তখন সেড টুর বদলে আমরা আস্কড বসাবো, তারপর প্রবীণ আসবে, প্রত্যেকটাতে একই রকম করা হচ্ছে। এবার দেখো, যেহেতু এটা ইয়েস নো কোয়েশ্চেন, এই কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা সেখানে ইফ কিংবা ওয়েদার বসাবো, কিন্তু অপশন বিতে ডাজ দেখতে পাচ্ছি, এখানে ইফ বা ওয়েদার নেই। অপশন ডিতেও একই রকম ডাজ আছে, তাই অপশন বি এবং ডি প্রথমে কিন্তু ভুল হয়ে গেল। অপশন এ আর সিতে দেখবো কোনটা সঠিক হচ্ছে। আমরা ইফ বসালাম, তারপরে ডু ইউ মানে কাকে বলা হচ্ছে? প্রবীণকে বলেছিল, জিজ্ঞাসা করেছিল, তো প্রবীণ যেহেতু ছেলে আমরা হি বসাবো। তারপরে লাইক আছে, লাইকের বদলে আমরা কি বসাবো? লাইকড বসাবো, কারণ এটা প্রেজেন্ট টেন্সটা পাস্ট টেন্সে পরিণত হবে, এখানে হি লাইকড হবে, কিন্তু অপশানেতে হি লাইকস আছে, এটা দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স রেখেছে, তাই অপশন এ ভুল হচ্ছে, অপশন সি রাইট হবে। দীপ্তি আস্কড প্রবীণ ইফ হি লাইক টু ওয়াচ মুভিজ, অপশন সি হচ্ছে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 14. Would you mind if I sit here? It is a কিংবা an question, polite request, order, enquiry. বলছে would you mind if I sit here? আমি যদি এখানে বসি আপনি কি কিছু মনে করবেন? এটা অ্যাকচুয়ালি কি করা হচ্ছে? কোয়েশ্চেন করা হচ্ছে, কাউকে জিজ্ঞাসা করা হচ্ছে, পোলাইট রিকোয়েস্ট করা হচ্ছে, খুব বিনম্র অনুরোধ করা হচ্ছে, অর্ডার করা হচ্ছে, কিংবা এনকোয়ারি খোঁজ খবর নেওয়া হচ্ছে। সঠিক উত্তর হবে অপশন বি পোলাইট রিকোয়েস্ট। যখন আমরা এই উড দিয়ে আমরা কথাগুলো শুরু করি, উড ইউ মাইন্ড, ঠিক আছে, তখন অ্যাকচুয়ালি আমরা কিন্তু রিকোয়েস্ট করছি। এটা কোয়েশ্চেনের মতো শোনালেও এটা অ্যাকচুয়ালি কোয়েশ্চেন নয়, এটা রিকোয়েস্ট করা হয়, তো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 15. হু গেভ ইউ দ্য পারমিশন টু এন্টার? ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে, কে তোমাকে পারমিশন দিয়েছে এখানে প্রবেশ করতে? যখন আমরা হু থাকে ভয়েস চেঞ্জে, সেটাকে আমরা প্যাসিভ ভয়েসে বাই হুম করে দিই, বাই হুম। এবার যেহেতু এখানে ইউ ছিল, তাহলে ইউ এর পর আমরা ওয়্যার বসাবো, সো বাই হুম ওয়্যার ইউ হবে। তারপরে গেভ, গিভ, গেভ, গিভেন থার্ড ফর্ম বসবে, বাই হুম ওয়্যার ইউ গিভেন পারমিশন টু এন্টার, অপশন এ হবে সঠিক উত্তর। অপশন বিতে দেখো ওয়াজ বলছে, ইউ এর পরে তো ওয়াজ বসে না, সুতরাং অপশন বি ভুল হলো। তারপরে বলছে বাই হুম ইউ ওয়্যার গিভেন। দেখো এখানে যখন কোয়েশ্চেন করছি তখন WH শব্দটার পরে আমাকে বি ভার্ব ওয়্যার বসাতে হবে, ইউটা তার পরে বসবে, সুতরাং অপশন সিটাও ভুল হচ্ছে। অপশন ডিতে কোথাও এখানে বি ভার্ব যেটা ওয়্যার সেটা বসানো হয়নি এবং এটা প্লেসমেন্টটাও ভুল হয়েছে, সুতরাং অপশন ডি সঠিক উত্তর হবে না, অপশন এ হবে রাইট আনসার, বাই হুম ওয়্যার ইউ গিভেন পারমিশন টু এন্টার। কোয়েশ্চেন নাম্বার 16. A person motivated by irrational enthusiasm is called. একজন মানুষ যিনি কিনা irrational enthusiasm, যার মধ্যে আমরা enthusiasmটা দেখতে পাই, উৎসাহ দেখতে পাই, কিন্তু সেই উৎসাহটা irrational, অযৌক্তিক উৎসাহ, এবং তার দ্বারা তিনি মোটিভেটেড হয়ে থাকেন, তাকে কি বলে? মডারেট মানে নরমপন্থী, কনজারভেটিভ আইডিয়া রয়েছে যার মধ্যে, অর্থোডক্স আইডিয়া রয়েছে, ফ্যানাটিক, ঠিক আছে, এবং ফ্যান। সঠিক উত্তর হবে অপশন সি ফ্যানাটিক মানে উন্মাদ, ঠিক আছে। যখন কোনো বিষয় নিয়ে, কোনো আইডিয়া নিয়ে, ঠিক আছে, কোনো বিশ্বাস নিয়ে, কোনো বিলিফ নিয়ে কেউ, কোনো মানুষ উন্মাদের মতো ব্যবহার করে, তার মধ্যে যে বাস্তববোধ কিংবা যৌক্তিকতা সেটা হারিয়ে যায়, তখন তাদেরকে আমরা ফ্যানাটিক বলে থাকি, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 17. টু বি ইন দি কোয়ান্টারি, এটা ইডিয়াম, এবং এই ইডিয়ামটার মানে কি হবে, অর্থ কি হবে? টু বি ইন দি কোয়ান্টারি, এটার মানে টু বি ইন আ কনফিউজিং সিচুয়েশন, টু বি ইন অ্যান আনএনভিয়েবল সিচুয়েশন পজিশন, টু বি অন দি অ্যালার্ট, টু বি ইন আ কমান্ডিং পজিশন। সঠিক উত্তর হবে এই টু বি ইন দি কোয়ান্টারি মানে হচ্ছে যখন কেউ খুব কনফিউজ থাকে, ডিলেমার মধ্যে থাকে, ঠিক আছে, মন ঠিক করতে পারে না, স্থির করতে পারে না, বা প্রচণ্ড সংকটের মধ্যে পড়ে, তখন তাকে বলা হয় কোয়ান্টারিতে রয়েছে। সো টু বি ইন এ কনফিউজিং সিচুয়েশন, প্রচণ্ড বিভ্রান্তিমূলক একটা পরিস্থিতির মধ্যে রয়েছে, অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 18. ফিয়ার অফ ফায়ার, আগুন থেকে যে ভয়, আগুনের প্রতি যে ভয়, তাকে কি বলে? আর্সনফোবিয়া, অ্যাস্ট্রাফোবিয়া, অ্যাস্ট্রোফোবিয়া,
আরহ্যানফোবিয়া। এই যে আরহ্যানফোবিয়া এটার মানে কি? আরহ্যানফোবিয়া মানে হচ্ছে ফোবিয়া অফ মেন। ফোবিয়া অফ মেন মানে মানুষের থেকে যে ফোবিয়া, তখন তাকে আরহ্যানফোবিয়া বলা হয়। অ্যাস্ট্রোফোবিয়া, অ্যাস্ট্রোফোবিয়া মানে ফিয়ার অফ স্টার্স অ্যান্ড স্পেস, মহাকাশ কিংবা তারাদের থেকে যে ফোবিয়া। অ্যাস্ট্রাফোবিয়া, অ্যাস্ট্রাফোবিয়া মানে হচ্ছে অ্যান অ্যাবনর্মাল ফিয়ার অফ থান্ডার অ্যান্ড লাইটনিং, যখন আকাশে বজ্রবিদ্যুৎ হয়, বাজ পড়ে, বিদ্যুৎ চমকায়, তখন যে ভয়টা পায় তাকে অ্যাস্ট্রাফোবিয়া বলা হয়। এবং ফায়ার, আগুন থেকে যে ভয়, তাকে আমরা আর্সনফোবিয়া বলি। অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 19, ওয়াকিং ইন স্লিপ, ঘুমের মধ্যে যখন হাঁটাহাঁটি করে তখন তাকে কি বলে? অবসেশন, হ্যালুসিনেশন, সমনাম্বুলিজম, সমনিলোকুইজম। দেখো, অবসেশন মানে কোনো বিষয় নিয়ে যখন কেউ বেশি মাত্রায় এনগেজড হয়ে পড়ে, ঠিক আছে, তখন তাকে অবসেশন বলা হয়, এটা সঠিক উত্তর নয়। হ্যালুসিনেশন, দৃষ্টিভ্রম হওয়া, এটাও সঠিক উত্তর নয়। সমনাম্বুলিজম, সমনাম্বুলিজম মানে হচ্ছে যখন কেউ ঘুমের মধ্যে হাঁটছে, ঠিক আছে, তখন তাকে সমনাম্বুলিজম বলে। আর যখন ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে কেউ কথা বলে তখন তাকে সমনিলোকুইজম বলে। তাই অপশন ডিটা সঠিক হবে না, অপশন সি হবে সঠিক। সমনাম্বুলিজম মানে হচ্ছে স্লিপ ওয়াকিং। Question number 20, error correction. Please note that you will be eligible for the voucher only if you had received this mail. তুমি দয়া করে একটা নোট রাখো, দ্যাট ইউ উইল বি এলিজিবল, তুমি এলিজিবল হবে, যোগ্য হবে, ফর দি ভাউচার, এই ভাউটার জন্য, অনলি ইফ, যদি তুমি হ্যাড রিসিভড দিস মেল, যদি তুমি এই মেলটা রিসিভ করে থাকবে। দেখো, এখানে যে কথাটা বলা, যে সেন্সটা কাজ করছে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এখানে হ্যাড রিসিভড এটা হবে না, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, এবং সেক্ষেত্রে সেটা হবে যে রিসিভ দিস মেল, ঠিক আছে, রিসিভ দিস মেল হবে। সুতরাং অপশন 3-তে দেখতে পাচ্ছি ভুল আছে, পার্ট 3-তে, সো অপশন সি হবে সঠিক উত্তর। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না, প্রেজেন্ট সিম্পল টেন্স হবে, এবং সেটা হবে রিসিভ দিস মেল। কোয়েশ্চেন নাম্বার 21, hardly did he went out of a house when the delivery man came with the parcel. No error. দেখো, যখন এখানে হার্ডলি বলা হচ্ছে মানে যেই মাত্র সে বাড়ি বাইরে বেরিয়েছে তখনই তার ডেলিভারি ম্যান এসেছে এবং পার্সেলটা দিয়েছে। ভুল কোথায় আছে? ভুল হচ্ছে যখন আমরা ডিড বলছি, পাস্ট টেন্স ইউজ করছি, তখন তারপরে আমরা গো এই প্রেজেন্ট টেন্স বলবো, ওয়েন্ট পাস্ট টেন্সটা বলবো না। যখন আমরা ডিড বলে দিচ্ছি, ডিডটা অলরেডি পাস্ট টেন্স আমাকে সিগনিফাই করছে, সিম্বলাইজ করছে, তারপরে আবার কিন্তু ওয়েন্ট বলার দরকার নেই, তারপরে আমাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম গো বলতে হবে। তাই এখানে অপশন এ হবে সঠিক উত্তর, কারণ পার্ট এতে ভুল রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 22, দ্য হিল ইজ টু হাই ফর ক্লাইম্বিং। এই ফর ক্লাইম্বিং ইমপ্রুভ করতে বলা হয়েছে, টু ক্লাইম, ফর গোয়িং আপ, ফর ক্লাইম্বিং ব্যাক, নো ইমপ্রুভমেন্ট। দেখো, যখন আমরা টু হাই বলছি তখন কিন্তু তার সাথে আমরা টু বলবো, টি ডবলের সাথে আমরা কি করব, টি ও বসাবো, মানে ইনফিনিটিভ ইউজ করব, টু ক্লাইম্ব হবে, টু ক্লাইম্ব হবে। আমরা কিন্তু এখানে জিরান যেটা বলা হচ্ছে ফর ক্লাইম্বিং সেটা ইউজ করব না, আমরা তার বদলে ইনফিনিটিভ ইউজ করব, টু ক্লাইম্ব। সো অপশন এ হবে সঠিক উত্তর। দ্য হিল ইজ টু হাই টু ক্লাইম্ব, মানে পাহাড়টা অনেকটা উঁচু, পাহাড়ে চড়ার পক্ষে। কোয়েশ্চেন নাম্বার 23, ইফ আই উইল গেট অ্যান অপরচুনিটি আই শ্যাল অ্যাটেন্ড দিস সেমিনার। এখানে উইল গেট ইমপ্রুভ করতে বলা হয়েছে, ইফ আই উইল গেট অ্যান অপরচুনিটি, যদি আমি অপরচুনিটি পাবো, আই শ্যাল অ্যাটেন্ড দিস সেমিনার। কিন্তু এখানে আই উইল গেট এটা না হয়ে আমরা এখানে বসাবো আই গেট, ঠিক আছে, এখানে আমি ফিউচার টেন্স না বসিয়ে সিম্পল প্রেজেন্ট টেন্স বসাবো, ইফ আই গেট অ্যান অপরচুনিটি, যদি আমি অপরচুনিটি পাই, আই শ্যাল অ্যাটেন্ড দি সেমিনার। সুতরাং অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 24, চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড টয়লেট্রি, এক্সাইশন, ডিভিয়েন্স, জুবিলেট। এখানে অপশন যেটা এতে রয়েছে টয়লেট্রি, সেটা ভুল আছে, কারণ টয়লেট্রি বানানটা কি হবে, TOILETRY, টয়লেট্রি, এটা হবে সঠিক উত্তর। ডিভিয়েন্সে DVIANCE হবে, এখানে EN হবে না, ANCE হবে, সুতরাং এটাও ভুল আছে। ডিতে রয়েছে জুবিলেট, জুবিলেট বানানটাও ভুল, JUBILE এর বদলে LA হবে, LATE হবে সঠিক উত্তর, তাই অপশন ডিও ভুল। অপশন বি একদম সঠিক, এক্সাইশন, EXCISION, এই স্পেলিংটা একদম সঠিক রয়েছে, তাই অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 25, সিনোনিম অফ অ্যাডমনিশ। অ্যাডমনিশ এই শব্দটার সিনোনিম কি হবে? রেপ্রিমান্ড, রেভ, প্যানজাইরাইজ, ইউলজাইজ। দেখো, ইউলজাইজ অ্যান্ড প্যানজেরাইজ এই দুটোর মানে কিন্তু একই, কারোর প্রশংসা করা।
এখানে অ্যাডমনিশ মানে কাউকে বকাঝকা করা হচ্ছে, কাউকে সাবধান করা হচ্ছে, ওয়ার্নিং দেওয়া হচ্ছে। তো এই অপশন সি আর ডি সঠিক উত্তর হবে না, কারণ ইউলোজাইজ অ্যান্ড প্যাঞ্জেরাইজ মানে হচ্ছে কাউকে প্রশংসা করা। রেভ, রেভ মানে যখন কেউ প্রচণ্ড এক্সাইটেড হয়ে কথা বলছে তখন তাকে রেভ বলা হয়, এটাও সঠিক উত্তর নয়। অপশন ই হবে সঠিক উত্তর রেপ্রিমান্ড, রেপ্রিমান্ড মানে হচ্ছে কাউকে বকাঝকা করা, কাউকে স্কোল্ড করা। সো অপশন ই হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 26, অ্যান্টানিম অফ স্মাগ, স্মাগ শব্দটার বিপরীত শব্দ অ্যান্টানিম কি হবে? ইগোইস্টিক, সুপিরিয়র, মডেস্ট, স্টাফি। দেখো স্মাগ মানে এমন একজন মানুষ যিনি নিজেকে প্রচণ্ড মহান বলে মনে করেন, সবার থেকে সুপিরিয়র বলে মনে করেন, খুব সেলফ স্যাটিসফাইড, ঠিক আছে, তেমন মানুষকে স্মাগ বলা হয়। এটার অপোজিট কি হবে? অপশন এতে আছে ইগোইস্টিক, এটা কিন্তু সিনোনিম হয়ে যাচ্ছে। সুপিরিয়র মানে হচ্ছে যে নিজেকে সবার থেকে মহান বা সবার থেকে উচ্চতর পজিশনে রয়েছেন বলে মনে করে, এইগুলো সব সিনোনিম হচ্ছে, তাই সঠিক উত্তর হবে না। স্টাফি, স্টাফি মানে সবসময় নিজেতেই সে মত্ত রয়েছে, অন্য কোনো আইডিয়া বা অন্য কোনো বিষয়ে তার মধ্যে রিসেপশনটা খুবই কম, অন্য কোনো বিষয় সে গ্রহণ করে না, ঠিক আছে, সুতরাং এটাও সঠিক উত্তর হবে না। সঠিক উত্তর হবে মডেস্ট, মানে প্রচণ্ডভাবে বিনম্র। স্মাগ মানে যদি হয় সুপিরিয়র, তাহলে তার অপোজিট হবে মডেস্ট, খুব বিনম্র। অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 27, আ ড্যাশ অফ লায়ন্স, এখানে ইউজ আ কালেকটিভ নাউন। লায়ন মানে লায়নের যে দল রয়েছে, সিংহের যে দল, তাকে কি বলা হয়? বাঞ্চ, প্যানেল, ফ্লক, প্রাইড। সঠিক উত্তর হবে অপশন ডি প্রাইড। আ প্রাইড অফ লায়ন্স, আ প্রাইড অফ পিকক্সও হয়ে থাকে। প্রাইড যখন আমরা লায়নের দলকে বোঝাবো, গ্রুপকে বোঝাবো, তখন আমরা প্রাইড বলবো। সো আ প্রাইড অফ লায়ন হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 28, রিঅ্যারেঞ্জমেন্ট করতে দেওয়া হয়েছে। সেন্টেন্সের প্রথমে রয়েছে এবং সেন্টেন্সের শেষেরটুকু অংশ রয়েছে, মাঝখানের যে অংশটা সেটা চারটে ভাগে ভাগ করে উল্টোপাল্টাভাবে বসানো রয়েছে। তোমাকে সঠিক করে PQRS এর অর্ডারটা সাজিয়ে একটা মিনিংফুল সেন্টেন্সে পরিণত করতে হবে। রাইট ফ্রম, একদম শুরু থেকে, রাইট ফ্রম, এবং শেষে আছে দি আর্লিয়েস্ট ক্যালেন্ডার, এবং সবথেকে আগেকার যে সবথেকে প্রথমকার যে ক্যালেন্ডার সেটা তৈরি করা হলো। এর মাঝখানে বলছে পি অপশানে আছে হ্যাভ বিন ইউজড অ্যাজ এ মেজার অফ টাইম। হ্যাভ বিন ইউজড ব্যবহৃত হয়েছে অ্যাজ এ মেজার অফ টাইম মানে সময়কে পরিমাপ করার কাজে, প্রি হিস্টোরিক টাইমস প্রাগৈতিহাসিক সময়ে, অ্যান্ড হ্যাভ ফর্ম দি বেসিস এবং এইটা তার একটা বেসিস তৈরি করতে সাহায্য করেছে, দি ফেজেস অফ দি মুন। ফেজেস অফ দি মুন মানে চাঁদের যে বিভিন্ন ফেজগুলো রয়েছে, কখনো আমরা দেখতে পাই অর্ধচন্দ্রাকার চাঁদ, কখনো অল্প উঠেছে চাঁদ, কখনো পুরো গোলাকার চাঁদ। তো বিভিন্ন রকম যে চাঁদের ফেজগুলো রয়েছে, দশাগুলো রয়েছে, তার উপরে ডিপেন্ড করছে। তাহলে তোমাকে বলতে হবে রাইট ফ্রম মানে কোথা থেকে শুরু হচ্ছে? রাইট ফ্রম একটা সময় দেখো এখানে প্রি হিস্ট্রিক টাইমসের কথা বলা হচ্ছে, প্রাগৈতিহাসিক যুগের কথা, তাই প্রথমে আমরা কিউ বসাবো যেহেতু এটা সময় মেনশন করছে। এখন দেখো অপশান এ এবং অপশান সিতে কিউ দিয়ে শুরু হচ্ছে, অপশান বি আর এস এ ডিতে কিন্তু কিউ দিয়ে শুরু হচ্ছে না, তাই এই দুটো অপশান প্রথমেই বাদ চলে গেল। এবার বলছে রাইট ফ্রম প্রি হিস্টরিক টাইমস, প্রথমে কিউ বসানো হলো, সেই টাইম থেকে কি হয়েছে? দি ফেজেস অফ দি মুন, এখানে একটা আমাদের সাবজেক্ট দরকার। দি ফেজেস অফ দি মুন এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে কিউ এর পর আমি এস বসাচ্ছি। এই যে ফেজেসগুলো সেটা কি করা হয়েছে? হ্যাভ বিন ইউজড, এটা ব্যবহৃত হয়েছে, তাহলে এস এর পরে পি বসবে। কি হিসেবে ব্যবহৃত হয়েছে? অ্যান্ড ফর্ম দি বেসিস, এবং এটা বেস করেছে, এটা তৈরি করতে সাহায্য করেছে। কি তৈরি করতে সাহায্য করেছে? দি আর্লিয়েস্ট ক্যালেন্ডার। তাহলে QSPR এটা হবে সঠিক উত্তর, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 29, মাই কাজিন ওয়াজ রংলি পানিশড অলদো হি ওয়াজ নট ড্যাশ। আমার কাজিনকে ভুলভাবে শাস্তি দেওয়া হয়েছে যদিও সে ছিল না। সে কি ছিল না? ফল্টি, গিলটি, এরোনিয়াস, অ্যাকিউজড। সঠিক উত্তর হবে অপশন বি গিলটি। যখন পানিশমেন্টের কথা আসে তখন কিন্তু অপরাধের কথা আসবে, এবং অপরাধের কথা আসা মানে গিলটি এই শব্দটা ব্যবহৃত করতে হবে। সো অপশন বি হবে রাইট আনসার। এবং লাস্ট কোয়েশ্চেন, ওয়ান হু প্রিটেন্ডস টু বি হোয়াট হি ইজ নট। এমন একজন মানুষ যিনি ভান করেন আসলে সে যা নয়, সে আসলে যা নয় সেটা হওয়ার ভান করে, তাকে কি বলে? হিপোক্রিট, পেসিমিস্ট, অপটিমিস্ট, ইনফ্যালিবল। ইনফ্যালিবল মানে যে কখনো ভুল করতে পারে না, সঠিক উত্তর নয়। অপটিমিস্ট মানে আশাবাদী, সঠিক উত্তর নয়। পেসিমিস্ট মানে নিরাশাবাদী, সঠিক উত্তর নয়। অপশন এ হবে হিপোক্রিট। হিপোক্রিট হবে রাইট আনসার। হিপোক্রিট মানে এমন একজন মানুষ যিনি যেটা আসলে দেখানোর চেষ্টা করেন তিনি আসলে সেটা নন, তিনি ভান করেন, তিনি প্রিটেন্ড করেন, তিনি ডিসিভ করেন লোককে, বোকা বানায়। সো অপশন এ হবে সঠিক উত্তর।
আই হোপ আজকে ক্লাসে প্রত্যেকটা প্রশ্ন তার এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো। তোমাদের স্কোর কিন্তু তোমরা আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবে, কারণ এই স্কোরটা তোমরা যদি ভালো করে অ্যানালাইসিস করবে তাহলে বুঝতে পারবে তোমাদের প্রিপারেশনটা কি অবস্থায় রয়েছে, তো কোথায় কোথায় তোমাদের ভুলটা বারবার হচ্ছে, কিভাবে সেই ভুলগুলোকে তোমরা সলভ করতে পারো, কোন এরিয়াতে তোমাদের প্রিপারেশনে আরও বেশি স্ট্রং করতে হবে, বেশি করে ফোকাস দিতে হবে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটা শেয়ার করবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।